ভাই আমি আর একটা কথা জানতে চাই যে পুরো স্বেচ্ছাসেবক দল মহিলার ভোটের ব্যাপারে বা মহিলার ভোট চাওয়ার ব্যাপারে কি কাজ করছে? ধন্যবাদ সবুজ। ইতিমধ্যে আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিরপুর পৌর শাখা সবসময় একটি কর্মী বান্ধব সংগঠন। এই সংগঠন শুধু যেমনি ইয়াং থেকে যুবক থেকে দেখা যাচ্ছে মধ্যবয়সী মুরব্বী সব ধরনের লোকজনই এবং সব বয়সী লোকজনকে নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চালাচ্ছি আমরা, আপনারা দেখছেন। এবং মহিলার ব্যাপারে আমাদের যে কথা আপনি বলছেন, আজ থেকে দুদিন আগেও আপনি দেখেছেন যে আমরা মহিলা আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ আছে বা তাদের সঙ্গে আমরা যেমন আলাপ আলোচনা রাখছি, তেমনি আমরা ঘরে ঘরে প্রত্যেকটা মা বোনের কাছে যাচ্ছি, ধানের শীষে ভোট চাচ্ছি এবং বিএনপির যে ফ্যামিলি কার্ড আছে এই ফ্যামিলি কার্ডের ব্যাপারে ফ্যামিলি কার্ডের সুযোগ সুবিধা সম্বন্ধে মা বোনদের অবগত করছি এবং মা বোনদের সামনের দিনে যত রকম সুযোগ সুবিধা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেওয়ার কথা বলেছে, সে ব্যাপারে তাদেরকে অবগত করছি এবং পাশাপাশি বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির দেওয়া যেই 31 দফা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে দিয়েছেন, সেই 31 দফা ব্যাপারে আমরা সাধারণ জনগণকে উজ্জীবিত করছি এবং 31 দফা ব্যাপারে আমরা জানাচ্ছি। সর্বশেষে আপনাকে একটি কথাই বলবো, আজকে আমাদের এখানে মূলত আমরা যে কারণে এখানে একত্রিত হয়েছিলাম সেটা হচ্ছে আমরা ধানের শীষের প্রচারণা বাড়ানোর জন্য এবং এলাকাভিত্তিক আমাদের কি সমস্যা আছে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় এবং ধানের শীষের প্রচার আরও কিভাবে মানুষের কাছে তুলে ধরা যায় এবং ধানের শীষকে সাধারণ জনগণের মাঝে কিভাবে জনপ্রিয়তা করা যায়, আরও জনপ্রিয় করা যায়, এই লক্ষ্যে আমাদের কালকে আসলে আমাদের অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা। ভাই আরেকটা কথা আমি জানতে চাচ্ছি, এটা হচ্ছে সাধারণ পাবলিকের মুখ দিয়ে শোনা যাচ্ছে যে বিরোধী পার্টি যারা নমিনেশন নেওয়ার জন্য কাজ করছে এই ব্যাপারে এখনও ওরা হুঁশিয়ার করছে যে নমিনেশন তারা পাবে। এই বিষয়ে আপনি কিছু বললে আসলে জনগণ বুঝতে পারত বিষয়টা। ধন্যবাদ সবুজ আপনাকে। আসলে এই ব্যাপারে যদিও আমার মন্তব্য করা ঠিক না, তারপরেও আপনাকে দুটো কথা আমি বলতে পারি। সেটা হচ্ছে দেখেন, আজকে যারা মনোনয়ন দেখা যাচ্ছে বদলাইতে পারে বা মনোনয়ন উইথড্র হতে পারে, এই ব্যাপারে যারা কথা বলছেন, তো আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি তারাও ধানের শীষের লোক এবং আমি শুধু মনে করিনি, আমি স্বীকারও করি তারাও ধানের শীষের লোক। আমি জানি এবং তারাও জানে যে ধানের শীষের জন্য আমরা আসলে কি করেছি। তো ব্যাপার হচ্ছে আসলে আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই ব্যাপারে আমার কিছু বলার নাই, তবে একটা কথা বলবো, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এ ব্যাপারে সুনির্দিষ্ট একটা কথা বলেছেন। সেটা হচ্ছে আমরা কোনো ব্যক্তির লোক না, আমরা কোনো ব্যক্তির হয়ে আসলে আমরা কাজ করি না, আমরা মূলত ধানের শীষের জন্য কাজ করি, আমরা বিএনপির জন্য কাজ করি। তাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই ব্যাপারে বলেছেন যে দল প্রয়োজনে আপনার হচ্ছে ধানের শীষ দলের স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষ যে কাউকে দিতে পারে, কিন্তু আমরা যারা ধানের শীষকে সাপোর্ট করি এবং জাতীয়তাবাদী দলকে বিশ্বাস করি, জাতীয়তাবাদী দলে আদর্শে যারা আমরা ধারণ করি, তারা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন ধানের শীষ যাকে দেওয়া হয়েছে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে তার পিছেই থাকবেন, তার জন্যই আপনারা কাজ করবেন। এতটুকুই বলতে পারি। আর একটা কথা ভাই বলতে চাচ্ছি যে আমাদের নেতা বা আপনাদের নেতা ব্যারিস্টার রাকিব চৌধুরী, সে মনোনয়নের ব্যাপারে বা সে মনোনয়ন যদি চেঞ্জ হয়ে যায়, সে আর আপনারা কি করতে চাচ্ছেন? সেই সূত্রে আমাদের নেতা ব্যারিস্টার রাকিব চৌধুরীর আমার জানা মতে প্রথমে বলবো যে এটা হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা খুবই বিরল একটা ব্যাপার, এটা হয়তো বা হবে না। আমার রাজনীতির যে অভিজ্ঞতা থেকে বলছি, আজকে 18 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটি আমার একান্তই ব্যক্তিগত মতামত, সেটি হচ্ছে কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারা আসনে নমিনেশন কখনোই চেঞ্জ হওয়ার মতো পরিবেশ পরিস্থিতি হয়তো কখনোই সৃষ্টি। ভাই আমি সেটা বলতে চাচ্ছি না, যদি নেতা হ্যাঁ, সেই সূত্রে দেখা যাচ্ছে যদি চেঞ্জ হয়, সেই সূত্রে
আমাদের নেতা, প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার রাকিব চৌধুরীর ক্লিয়ার বক্তব্য আছে। আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যে আপনারা শুনছেন। আমি নিজেও বলছি যে আমাদের নেতার ক্লিয়ার বক্তব্য যে তখন থেকেই, সেই মুহূর্তের থেকেই আমার নেতা ধানের শীষের পক্ষে, অর্থাৎ সেই প্রার্থীর পক্ষে কাজ করবেন, সেই সাথে আমরাও। জি, পৌর স্বেচ্ছাসেবক দল এই বিষয়ে কি করতে পারে? পৌর স্বেচ্ছাসেবক দল সারা জীবন ধানের শীষের জন্য লড়াই করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে লড়াই করেছে, সাধারণ জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এই দল লড়াই করেছে। সামনের দিনেও ধানের শীষের জন্য লড়াই করবে, ধানের শীষকে বিজয়ের জন্য সর্বোচ্চ যুদ্ধ করবে, এটাই স্বেচ্ছাসেবক দল করবে। ধন্যবাদ বড় ভাই মিজান। আপনাকেও ধন্যবাদ।